প্রতিটি সানস্ক্রিনের গায়ে কিন্তু আমরা এরকম লেখা দেখে থাকি, যেমন SPF 30+ কিংবা SPF 40+ অথবা SPF 50+। এরকম লেখা দেখেই কিন্তু আমরা সানস্ক্রিন গুলো পারচেজ করে থাকি। SPF হচ্ছে যে আসলে বা SPF এর ফুল ফর্ম হচ্ছে যে সান প্রোটেকশন ফ্যাক্টর। অর্থাৎ আপনার এই যে SPF 30 বা SPF 40 এটা দিয়ে বোঝানো হচ্ছে যে সূর্যের অতিবেগুনি রশ্মি এটা থেকে আপনার স্কিনটা আসলে কতটুকু প্রোটেকশনে আছে বা কতটুকু প্রোটেক্ট করতে পারছে আপনার সানস্ক্রিনটা। SPF 30+ কারা ইউজ করবে? যারা রেগুলার ঘরে থাকছে বা খুব বেশি রোদে যাচ্ছে না, ঘরের মধ্যেই কাজ করছে, ম্যাক্সিমাম টাইম তাদের ঘরেই থাকা হচ্ছে, তাদের জন্য কিন্তু SPF 30টা খুব বেস্ট বা তাদের জন্য এটা ভালো কাজ করবে। যাদের হচ্ছে যে আপনার খুব বেশি সেনসিটিভ স্কিন, খুব বেশি সংবেদনশীল স্কিন বা স্কিনে একটু বেশি রোদ লাগলে স্কিনে খুব প্রবলেম হয়ে যাচ্ছে, তাদের কিন্তু অবশ্যই SPF 40+টাই ইউজ করা উচিত। অবশ্য আমি সবাইকে সাজেস্ট করব SPF 50++ এরকম কোনো সানস্ক্রিন ইউজ করতে, কারণ এগুলো কিন্তু আপনি ঘরে বাইরে যে কোনো সময় আপনি ইউজ করলে আপনার স্কিনটা কিন্তু ফুল প্রোটেকশনে থাকবে। ওকে, কারণ SPF 50+ মানে কি আপনার স্কিনটা কিন্তু একদমই প্রোটেক্টেড থাকবে। আপনি প্রচন্ড রোদে কাজ করছেন কিংবা হচ্ছে বাসায় রান্না করছেন অথবা বাসায় ঘুমিয়েও আছেন, তো সবকিছুর জন্য কিন্তু SPF 50+ সমৃদ্ধ একটা সানস্ক্রিন আপনার জন্য একদম বেস্ট হবে। প্রতি 2 ঘন্টা পর পর আপনার উচিত হবে সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করা। যদি আপনি বিজি না থাকেন বা ঘরে থাকেন, আপনি অবশ্যই প্রতি 2 ঘন্টা পর পর কিন্তু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবেন। এবং স্পেশালি যখন আপনি খুব বেশি ঘেমে যাবেন অথবা আপনি খুব পানির সংস্পর্শে এসেছেন, তখন অবশ্যই আবারও সানস্ক্রিনটা কিন্তু রিঅ্যাপ্লাই করবেন। এখন এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, সবসময় কিন্তু আমাদের ঘেমে গেলে বা মানে হচ্ছে যে পানির ছিটা গেলেই যে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে পারবো এরকম কিন্তু সবসময় সুযোগ হয় না। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে অবশ্যই ওয়াটার প্রুফ কোনো সানস্ক্রিন যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ যেসব সানস্ক্রিন হচ্ছে সহজে ঘেমে গেলেও গলে যায় না কিংবা পানির সংস্পর্শ সহজে মানে একদম নষ্ট হয়ে যায় না, এরকম সানস্ক্রিন যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু একদম বেস্ট। শুধুমাত্র ভালো একটা সানস্ক্রিন ইউজ না করার কারণে কিন্তু অনেকের স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে, কারণ রোদের যে আলট্রাভায়োলেট রেটা আছে বা অতিবেগুনি রশ্মি সেটা কিন্তু আমাদের ত্বকের যে উপরের লেয়ারটা এটাকে ধীরে ধীরে বার্ন করে ফেলে, এটাকে ধীরে ধীরে মানে একদম বার্ন করে ভেতরের ত্বকের যে আরো লেয়ার আছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। তো আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব আপনারা অন্য কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করুন আর না করুন, বাহিরে যাচ্ছেন যেখানে যাচ্ছেন আপনারা জাস্ট এমন একটা সানস্ক্রিন ইউজ করুন যেটা ইউজ করলেই আপনার মেকআপের কাজও কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আপনার স্কিনটাও ফুল প্রোটেকশনে থাকছে। কারণ আমরা কিন্তু যারা মেকআপ আসলে রেগুলার করি না, অনেকের আছে যে মেকআপ করলে খুব গরম লাগে, সো সানস্ক্রিনের উপর যদি কেউ মেকআপ করে সে আমাকে আসলে আপুরা যেভাবে কমপ্লেইন করে যে আপু সানস্ক্রিনের উপর আমি যখন মেকআপ করছি আমার অনেক বেশি গরম লাগছে, সো আমি সাজেস্ট করবো এমন সানস্ক্রিন ইউজ করুন যেটা অবশ্যই আপনার মানে মেকআপের কাজটাও করে ফেলে, আপনারা আলাদা করে মেকআপও নেওয়া না লাগে।